বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৈয়দা শিবলি কথা বলছি, সৈয়দা শিবলি ব্লগস থেকে। কাছের এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজও একটা ব্লগস নিয়ে এসেছি বরাবরের মতো। একটা লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন। আর আমার ভিডিওটা যদি কোথাও কোনো অংশে ভালো লেগে যায় কথা এবং কাজে, তাহলে একটা সাবস্ক্রাইব করতে পারেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন, অল বাটনে ক্লিক করে দিবেন। আমার নিত্য নতুন ভিডিও যখন আপলোড দিব তখন পৌঁছে যাবে নোটিফিকেশন আকারে আপনাদের মোবাইলে। আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি কাজটা করে নিয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো আমি আমার বেলকনিতে আসলাম। বেলকনিতে এসে এটি হচ্ছে বিকেলবেলা, আমি বেলকনিতে আসলাম। বেলকনিতে এসে আমি তো আমার গাছগুলো কীভাবে কি হচ্ছে না হচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আমার গাছগুলো মোটামুটি একটু ভালোর দিকে। মাঝে মাঝে দেখা যাচ্ছে যে পাতাগুলো মরে যাচ্ছে। ওই যে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে এসেছি, এক বাসা থেকে আরেক বাসায় নিয়ে এসেছি। তো কোথাও হবিগঞ্জ আর কোথায় সিলেট, অনেক দূরত্ব, তো সেই জন্য আমার গাছগুলো অনেক সময় নষ্ট হয়ে গিয়েছিলো। আল্লাহর রহমতে এখন মোটামুটি আমার গাছগুলো একটু ভালোর দিকে, সেটাই আপনার সাথে শেয়ার করতেছি। আর একটু বাইরের ভিউ দেখাবো। আমার যে বলেছিলাম হয়তো মেন রোডের সাথে আমার বাসাটা, একদম মেন রোডের সাথে লাগানো না, একটু দূরত্ব আছে, কিন্তু আমার বাসা থেকে মেন রোড দেখা যায়। মানুষ যা আসা যাওয়া করে, গাড়ি আসা যাওয়া করে, এগুলো দেখা যায়। দেখতে ভালোই লাগে। মাঝে মাঝে আমি অনেক সময় বারান্দায় বসে একটু সময় কাটাই, ভালোই লাগে সেই ভিউগুলো দেখতে। রাত্রেবেলা অনেক আলো থাকে, লাইট থাকে, রাত্রেবেলা খুবই ভালো লাগে দেখতে। তো আমার সিঙ্গোনিয়াম গাছগুলো খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে। আমার সিঙ্গোনিয়াম গাছগুলো আমার খুবই ভালো লাগে। সিঙ্গোনিয়াম, তারপরে হচ্ছে মানি প্লান্ট, স্নেক প্লান্ট, এগুলো কিছু কিছু গাছ যেগুলো বা ইনডোরে রাখা যায়, আবার ঘরের ভিতরে রাখা যায়, গাছগুলো নষ্ট হয় না, সেগুলো গাছগুলো কিন্তু আমার খুবই পছন্দের, খুবই ভালো লাগে। এ তো বাইরের ভিউ একটু দেখালাম। এভাবেই আমি আমার সময়টা কাটাই বিকেল টাইমে। কীভাবে আমি বিকেল টাইমে সময়টা কাটাই সেটাই আপনার সাথে শেয়ার করতেছি। তারপরে বিকেলবেলা আমি এখন নাস্তা করে নিব। তো ছেলেদের জন্য, আমার নিজের জন্য নাস্তাটা করে নিব। একটু ব্রেড দিয়ে, একটু ডিম দিয়ে আর ব্রেড দিয়ে, যে সেটা খেতে খুবই ভালো লাগে। আমার ছেলেরা পছন্দ করে, আমি নিজেও পছন্দ করি। সন্ধ্যার সময় যে আমি নাস্তাটা করি, পরবর্তীতে আমি কোনো কিছু আর খাই না। সন্ধ্যা 8টার ভিতরে আমি আমার নাস্তা যেটাই খাই, খাওয়া দাওয়া শেষ করে ফেলি। পরবর্তীতে আমি আর কোনো কিছু খাই না। তো আমি এখন সেটা করে নিচ্ছি, করে খেয়ে নিব। তারপরে পরের দিন আজকের জন্য সেখানে আমি ভিডিওটা কী করে নিব, আর পরের দিন সকাল থেকে আবার শুরু করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি ভয়েস দিতে পারতেছি না, প্লিজ একটু কমার দৃষ্টিতে দেখবেন। আমার মোবাইলে কী জানি হয়েছে, এই তো ক্যাপকাটে একটু প্রবলেম হয়েছে, সেটার জন্য আমি ভয়েস দিতে পারতেছি না। একটু মিউজিক থাকবে, প্লিজ আমার ভিডিওটা দেখবেন, দেখে কমেন্ট করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন আমার ভিডিওটা কেমন হলো, ভালো লাগলো কিনা, একটু প্লিজ কী করবেন। তো আমি পরের দিন সকাল থেকে আমি কপিটা বানিয়ে কপিটা খেয়ে নেই। তারপরে আমি রান্নাতে চলে যাই, রান্না করি। দেশি মুরগির ঝোল রান্না করি, দেশি মুরগির ঝোল। তারপরে হচ্ছে ডাল বোনা করি। তারপরে হচ্ছে তিতকরলা আলু দিয়ে ভাজি করি। এগুলোই আমি করি। আজকে এখানে আমি আমার বয়সটা শেষ করতেছি। আমি বয়স দিতে পারতেছি না, আমার ভিডিওটা কেন জানি আটকে যাচ্ছে, সেই জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।